যৌতুকের টাকা বাকি রাখায় নতুন জামাই বাসর করতে নারাজ, এইটা নিয়ে বিশাল হট্টগোল বাসর ঘরে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আঙ্কেল, এই যে আপনার ছেলের আজকে বিয়ে, তো আজকে এই বাসর ঘরে এই পরিস্থিতি কেন আমাদের একটু বলবেন প্লিজ। হয়েছে কি, আমার ছেলেটার বিয়ে করাইলাম, ওর বাবার সাথে কথা ছিল 2 লাখ টাকা দেওয়ার, কিন্তু ওর বাবা 1 লাখ টাকা দিছে আর 1 লাখ টাকা বলছে 2 মাস পরে দিবে। আমার ছেলে কিন্তু মানতেছে, বলছে আজকেই লাগবে, আজকে টাকা দিলে বাসরে যাবো নাহলে যাবো না। আমরা অনেক বুঝাইছি, তারপরে কোনোটা মানে এটা যৌতুক নিছেন আপনারা, সেটা বাকি রাখছে দেখে এটা এর জন্য গ্যাঞ্জাম করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ও এই পক্ষে কি আপনিও আছেন? আমার ছেলে এখন যৌতুক চাই, আমি কি করবো? আমার বাড়ির থেকে বাইর করে দিব আমি যদি আর বিপক্ষে যাই। আমার ছেলেকে আমার টাকা লাগবে আগে, তারপরে বউ। আমি ওরা কি কমু তাইলে? বুঝাইতাছি, বলে বাবা রে তুই 2 লাখ টাকা দাবি করছ, 2 লাখ টাকা দাবি করছ, 1 লাখ টাকা দিছে, তাহলে তোর শ্বশুর যখন 2 মাসের লেগে একটু জিম্বা হয়ে রাখছে, বলে 2 মাস পরে টাকাটা দিব, তাহলে তুই একটু ধৈর্য ধর। পোলাই কোন ফাইলে মানতাছে না, মানে কি কোথায় কি করতেছে মানে বুঝতাছি না। আগো মান সম্মান ইজ্জত কিচ্ছু রইলো না মা ইয়ার মধ্যে। আর আচ্ছা, এখানে দেখতেছি হলো মানে যৌতুকের টাকা বাকি রেখেছে, তার কারণে মানে জামাই গ্যাঞ্জাম করতেছে, বাসর করবে না। আচ্ছা, সরাসরি আমরা জামাইয়ের কাছে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি প্লিজ। কথা অবশ্যই কবেন, কথা কওয়া কোনো সমস্যা না। আমি তো মাছ ডাল তরকারি কিনবে আসি নেই। আমি বিয়ে করছি, বাসর ঘর করবো, সারা জীবন তাকলি সংসার করব, তা সারা জীবন ভাত কাপড় দিয়ে পালবো। হ্যাঁ, আর সে বাকিয়া আমাকে মানে বুঝা দিবি তা তো হবি নয়। 2 লাখ টাকা 2 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিতে হবি না। 1 লাখ টাকা দিতে এই জন্য এখানে পৌঁছলাম, সারা বই থাকবো। আর 2 লাখ টাকা দিলি বাসর ঘর হবি না হলে হবি লয়। আরে মানছে খারাপ কইলো, মানছে আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি কি হন? বন্ধু হই। আচ্ছা, আপনার বন্ধু যে এই যে এত পাগলামি করতেছে মানে যৌতুকের টাকার জন্য, এটা কি আপনার মতে কি ঠিক? এটা তো আসলে ঠিক না। আরে বুঝাইছি তো, হারাপতি বুঝা টুজা নিয়ে আইছি, এখন বাসর ঘরে বউকে দিছি, দেওয়ার পরে মনে করেন যে 5 মিনিট নাই হইলা লেগে গেছে। জ্ঞানদান বন্ধ করে ভাই, জ্ঞানদান আছে ভাই। একজন তো আরে জ্ঞানদান পছন্দ করি না, আমি জ্ঞানদান দেওয়া পছন্দ করি না। আমি বড় হইছি, 35 বছর বয়স হইছে, বহুত জ্ঞান আমার মাথার ভিতরে আছে। সম্মান কিচ্ছু রাখলি না। আচ্ছা, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। নববধূর কি মত? 2 লাখ দেয়া লাগবে। আচ্ছা, ওই 2 লাখ ইনভেস্ট আপনি সামনে আসেন। ওই 2 লাখ টাকা টাকা হবি, ওই 2 লাখ বাচ্চা দিবি, তারপরে আমি বাচ্চা দেব। আপনি বিয়ের পরে আপনি শ্বশুর বাড়ি আসছেন, আজকে আপনার জীবনের একটা বিশেষ রাত। তো আজকে যে মানে আপনার হাজবেন্ড এইভাবে গ্যাঞ্জাম করতেছে, এইটা নিয়ে আমাদের সাথে একটু বলবেন প্লিজ। মূলত হচ্ছে ময় মুরব্বি দেখে এই বিয়েটা হয়েছে। এখন আমার শাশুড়ির সাথে আমার শ্বশুরের সাথে কি কথা হয়েছে সেটা আমি জানি। এখানে আসার পরে শুনতেছি যে টাকা নেনা দেনা দিয়ে মানে 1 লাখ টাকা আমার বাবা দিছে আর 1 লাখ টাকা পরে দিবে, তাও সময় নেওয়া হয়েছে। এখন আমার বাবা তো আর অত বড় লোক না, সময়ের গোষ্ঠী কিলাই, আমি সময়ের গোষ্ঠী কিলাই, যখন সময় দিত তখনই আমাকে পাঠাইতো, তখনই বাসর ঘর করতাম। বাবার বাড়ির আপনি আপনার বাবার বাড়ির পক্ষের কেউ নাই এখানে? আমার বাবা মার পক্ষে থেকে কেউ আসে না, আমার আজকে একাই আবার পাঠাই। ফকিন্নি ভাড়া লাগে, এখন আসতে ভাড়া লাগবে, ভাড়া তো নাই। ফকিন্নি তো আপনারা, এই, আমি কথা না কথা কইস না। নতুন বউ এখন বলতে বাধ্য হইতাছি, এজন্য কথা কইস না। কিচ্ছু জয় ভাই টাকা ছাড়া আপনাদের চলতেছে এখন বর্তমান। তা চলবি নয়, এই যে 2টা চলবি নয়। 1 কেজি শালির দাম 100 টাকা, নরমাল চাল 90 টাকা। আমার বাপ মা জুড়ছে ভাইয়া, দিন 1 কেজি চাল লাগবে, খরচ দিয়ে আমার চালাবেন। কথা কবি দে আমার 1 কেজি চাল 90 টাকা। তরকারি আছে, একজন মানুষের পিছনে 300 টাকা খরচ আছে। উত্তেজিত হবে না, আমাদের সাথে একটু কথা বলেন। আবার, আচ্ছা, আপনি যে এই যৌতুক নিয়ে এই গ্যাঞ্জাম করতেছেন, এটা কি কোনো অন্যায়? এটা কি আপনার মনে হচ্ছে না? যৌতুক নেওয়া তো এমনিতেই অপরাধ, তারপরে এর জন্য পারে আমার কাছে নেয়, কারণ একটা মানুষের পিছনে 300 টাকা খরচ আছে। যদি 10 বছর বাসি, 10 বছর যদি উকলি সংসার করি, ক্যালকুলেশন করেন কত টাকা আছে। সংসারে আমি থাকবো কেন? হ্যাঁ, আমার বাবার বাড়িতে দরকার নাই। বুঝতেছেন না? যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোজনই সেম অপরাধ। বন্ধ করে দিক, বন্ধ করে দিক, কেউ নালিনের মূল্য বলো। দর্শক, এরা এই মানে এই ছেলে কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না যে যৌতুক নেওয়া এবং দেওয়া সমান অপরাধ। তো এরকমের ভুল আপনারা কেউ করবেন না। আসলে আমরা মানে যৌতুক দিব না, নিব না যৌতুক ছাড়া। এই যৌতুকের জন্য কিন্তু অনেক বিয়ে ভেঙে যায়। এই যৌতুক এরকম একটা অপরাধ থেকে আমরা সবাই বিরত থাকবো। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো
আমি আবারও কোনো এক ভিডিও নিয়ে হাজির হব। আমি স্বাগতা সুমি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।